উত্তম মৃত্যুর জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো বান্দা তার জীবনে চলতে ফিরতে গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা তওবা করে ফেলবে, গুনাহ হয়ে গেছে তওবা করে ফেলবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নেওয়া। আমরা আদম সন্তানের গুনাহ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান প্রত্যেকে গুনাহগার, তবে উত্তম ব্যক্তি, উত্তম গুনাহগার তো হইল ওই ব্যক্তি যে গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, পবিত্র হয়ে যায়। এই ব্যক্তি, এই আদম সন্তান সর্বশ্রেষ্ঠ আদম সন্তান। গুনাহ হবেই আমাদের, আমরা আমাদের জীবনে গুনাহ হবে, কারণ শয়তান আছে। শয়তান আমাদেরকে বারবার গুনাহের দিকে ধাক্কাইতে থাকবে, অপরাধ হয়ে যাবে, তবে নিরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তোর অপরাধ হবে, তোর গুনাহ হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার আশা থেকে কখনো তোমরা নিরাশ হও না। আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হও না। গুনাহ হবে বান্দা, তাই বলে তুই আমি আল্লাহকে ভুলে যাবি না, না না। গুনাহ হওয়ার সাথে সাথে তুই তওবা করে নে। কারণ কি? আমি আল্লাহ বললাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ হয়ে গেছে, এত গুনাহ, কিন্তু আল্লাহ বলে, বান্দা আমার কাছে চা, আমি আমার কাছে চাইলেই তোকে ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহিম। আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব তুই তওবার মতো তওবা করলে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت
الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে রমাদানের পর শাওয়াল মাসের প্রথম জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার, বসার এবং নামাজের আগ মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার এবং আমাকে বলার মতো সুযোগ দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হলো উত্তম মৃত্যুর জন্য বিশেষ 10টি আমল। উত্তম মৃত্যুর জন্য বিশেষ 10টি আমল। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক বিষয়ে দ্বিমত থাকি। শুধু আমরা মুসলমানেরা নয়, এমন একটি বিষয় আছে যে বিষয়ে পৃথিবীর সমস্ত মানুষ, আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু, ইহুদি, নাসারা, যত ধর্ম বলেন, সবাই এক বিষয়ে একমত, যেটা হলো মৃত্যু একদিন আসবেই। মৃত্যু থেকে কেউ কখনো পালায়া যেতে পারবে না। মৃত্যু সবার সামনে এসে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমরা সবাই একমত নাকি আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আমাদের সবাইকে কি একদিন মৃত্যুর সম্মুখীন হতে হবে কি হবে না? সবাইকেই একদিন মৃত্যুর সামনে উপস্থিত হতে হবে। কিন্তু এই মৃত্যুটা যদি উত্তম মৃত্যু হয়, যে মৃত্যুর মাধ্যমে আমাদের মৃত্যু নামক এই দরজাটা পার হয়ে ওপারে জান্নাত, এপার মৃত্যুর দরজা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, এরকম একটা উত্তম মৃত্যু যদি হয়, তাহলে আমাদের জন্য ভালো না খারাপের বিষয় হয়? অবশ্যই ভালো বিষয়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই চাই আমাদের মউতটা ভালো হোক। কারণ মউতের অবস্থা হবে দুই ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ঈমানদারদের মৃত্যু হবে এত আরামে যে এরকম ভাবে চাউলের মধ্যে থেকে, আটার মধ্যে থেকে যদি একটা
চুলকে টান দিয়ে বের করে নেওয়া হয়, অথবা একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কোলে যেইভাবে আরামে ঘুমায়া যায়, ইমানদারের মৃত্যু হবে এইভাবে। ইমানদার টেরও পাবে না, তার জানটা কবজ হবে। আর বেঈমানদের মৃত্যু এমন কঠিন ভয়াবহ শাস্তির মাধ্যমে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম একটা জীবন্ত একটা ছাগলকে যদি তার শরীর থেকে তার চামড়া যদি টেনে হেঁচড়ে তার শরীর থেকে চামড়া আলাদা করা হয়, এই ছাগলের যে পরিমাণে কষ্ট হবে, চিৎকার আহাজারি হবে, তার চাইতো হাজার হাজার গুণে বেশি কষ্ট হবে একজন বেঈমানের জান যখন কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা চাই আমাদের মৃত্যুটা হোক উত্তম মৃত্যু, আমাদের মৃত্যুটা হোক ভালো মৃত্যু, যে মৃত্যুর মাধ্যমে আমরা জান্নাতে যাব। উত্তম মৃত্যুর জন্য 1 নাম্বার বিশেষ যে আমলগুলো, 10টি আমলের মধ্যে প্রথম আমল যে 1 নাম্বার, যে কোনো ইবাদতে, সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমি এই 10টা বিষয় কিন্তু আমি আবার পুনরায় আপনাদের কাছ থেকে শুনবো, রিপিট করে আবার আমাকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার উত্তম মৃত্যুর জন্য যে আমলটি আমাদের করতে হবে সেটি হলো আমলে ধারাবাহিকতা অর্জন করতে হবে। আমলে ধারাবাহিকতা অর্জন করতে হবে। আমরা যে কোনো আমল করি না কেন, যে কোনো আমল আমাদের থাকতে পারে, এই আমলগুলো ধারাবাহিক কন্টিনিউ করতে হবে। আজকে করলাম, কালকে বাদ দিয়ে দিলাম, আবার কাজের তাগিদে কালকে বাদ তো পরের দিন, এইরকম করলে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদআমুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার যদি আমলটা অল্প হয়, ছোট্ট আমল হয়, এমন আমল যে আমলটা দেখা যায় না, যে আমলটা ধরাও যায় না, মানুষের নজরে পড়ে না, তোমার কাছেও ছোট আমল মনে হতে পারে, কিন্তু আমলটা যদি তুমি গুরুত্বের সাথে ধারাবাহিকতার সাথে যদি চালায় যাইতে পারো, তাহলে এই ধারাবাহিকতা আমলে থাকার কারণে এই আমল তোমাকে মৃত্যুর সময় উত্তম মৃত্যু দিতে পারে। সুবহানাল্লাহ। আমি অত বড় দানশীল নই, আমার অত টাকা পয়সা নাই, কিন্তু আমার একটা বিশেষ গুণ আছে, আমি আমলে ধারাবাহিকতা রক্ষার জন্য প্রত্যেক দিনের জন্য হলো মসজিদের কোটাতে 1 টাকা করে হলো আমি ফেলে দেই। এটা আমার আমলে ধারাবাহিকতা, 1 টাকা হলো আমি দিনে দান করি। আমি আমার আমলগুলোর মধ্যে এমন ধারাবাহিকতা তৈরি করে ফেলেছি, জোহরে পড়লে আসরে নাই, আসরে পড়লে মাগরিবে নাই, এরকম নয়, বরং 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকতার সাথে একজন মুমিন বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যদি আদায় করে, আমলে ধারাবাহিকতা যদি অর্জন করতে পারে, তাহলে মুসলমান আশা করা যায় আমলে ধারাবাহিকতা থাকার কারণে তার মৃত্যুটা উত্তম মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলে। ধারাবাহিকতা থাকতে হবে। রমজান মাস আসছে, নামাজ পড়ছি, আহা, মাথা থেকে টুপি ফেলে নাই, দাড়িতে খুর লাগাই নাই, সারা রমাদান একবারে খাস বুজুর্গ, রমাদান শেষ আবার শয়তানে যে তার ঘাড়ে এমন ভাবে সওয়ার হয়েছে, রমাদানও শেষ, ওনার মুসলমানিও শেষ। গোস্ত খাওয়া মুসলমান, কি খাওয়া মুসলমান? গোস্ত খাওয়া মুসলমান। সম্মানিত উপস্থিতি, গোস্ত খাওয়া মুসলমান হলে হবে না, সামনে কুরবানি আসতেছে এই জন্য বললাম আর কি। গোস্ত খাওয়া মুসলমান হলে হবে না, আমলে ধারাবাহিকতা অর্জন করতে হবে। রমাদানে যে গিয়ার দিয়ে ইবাদতে ঢুকছিলাম, যে মানুষ 5 ওয়াক্ত পড়ে না, অথচ ওই মানুষ তারাবির নামাজ 30 দিন গাবি, তাহাজ্জুদ সাহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি হলো ভাই? রমাদান শেষ হয়ে গেল, আপনাকে খুঁজে পাওয়া যায় না, এলান করতে হবে নাকি? হারানো বিজ্ঞপ্তি, অমুককে অমুককে পাওয়া যাচ্ছে না, এরকম নাকি? এরকম তো বিষয় না। এজন্য শুধু রমাদানে না, শুধু লাইলাতুল কদরে না, শুধু লাইলাতুল বারাতে না, এইরকম না, সারা বছর আমার জীবন যতদিন আছে ততদিন অন্তত ফরজ ইবাদতগুলোতে ধারাবাহিকতা রক্ষা করা, এবং আমার আমলে, আমার ইবাদতে বিশেষ বিশেষ কিছু নতুন নতুন ইবাদত যুক্ত করা, বিশেষ কিছু ইবাদত যুক্ত করা। আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পরে কিছু ওজিফার আমল করি, 21 বার দরুদ শরীফ পড়েন, 21 বার ইস্তিগফার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বসে বসে পড়েন, আমল করেন, কালেমায়ে তয়্যিবা পড়েন 20 বার, 30 বার, 50 বার, 100 বার। আমলের মধ্যে আরো বিশেষ কিছু আমল ঢুকায় দেন, আর এই আমলগুলো ধারাবাহিকতা রক্ষার জন্য ধারাবাহিকভাবে আপনি চালায় যান, দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনি আপনার হায়াতে বরকত পাবেন। আমরা সময় পাই না,
আমল করার সময় পাই না। যে আল্লাহ আমাদেরকে সময় দিয়েছে ওই আল্লাহকে আমরা সময় দেখাই। আমি ব্যস্ত, আমার সময় নাই, আমি কাজে ব্যস্ত, আমি ব্যবসায় ব্যস্ত। আল্লাহ সময় দিচ্ছে আর ওই আল্লাহকে আমরা সময় দেখাই। তো ভাই, এই যে আল্লাহকে সময় দিচ্ছেন না, অথচ মৃত্যু হবে নিশ্চিত। আপনি জানেন এই মৃত্যুর পর কবরে যে এখন অনন্তকাল সেই জায়গায় থাকতে হবে, কতদিন কোনো হিসাব নাই, কত বছর কোনো হিসাব নাই। ওই জায়গাতে যদি আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে হায়াত দিছিলাম, তুই আমারে টাইম দেখাইছিলি, ব্যস্ততা দেখাইছিলি, আজকে কবরে আসছস, কবরের সময়টা তো আমার হাতে, এই এতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত করে শুধু বাটাম দিতাম কবরে। আল্লাহ চাইলে পারেন কি পারেন না ভাই? সম্ভব। এই জন্য সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত ভাবে বলি, অত সময় নাই। এই জন্য 1 নাম্বার, ইবাদতে ধারাবাহিকতা অর্জন রাখতে হবে। এটা কন্টিনিউ ভাবে চালায় যেতে হবে। ছাড়িয়ে দিয়েন না ভাই, বাদ দিয়ে দিয়েন না। আসছিলেন মসজিদে, রমাদান আপনাদেরকে যে শিক্ষা দিছে, এই শিক্ষা রমাদানের সাথে গাদ্দারি করেন না, বিশ্বাসঘাতকতা করেন না। রমাদান মুত্তাকি বানানোর জন্য আসছিল, আপনাকে মুত্তাকি করেও ফেলছিল। কিছুটা হয়ে গেছিলেন আপনি নামাজি, কিছুটা হয়ে গেছিলেন আপনি ইবাদত করনে ওলা বান্দা, কিন্তু রমাদানের সাথে সাথে আপনিও বিদায় নিলেন। আপনি রমাদানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার মতো মুনাফিক আর কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক, আস্ত মুনাফিক, বিশ্বাসঘাতকতা করেন। এবার আসেন, উত্তম মৃত্যুর জন্য 2 নাম্বার গুণ হলো, বান্দা তার জীবনে চলতে ফিরতে গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা তওবা করে ফেলবে। গুনাহ হয়ে গেছে, তওবা করে ফেলবে। 2 নাম্বার গুণ হলো গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নেওয়া। আমরা আদম সন্তানের গুনাহ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান প্রত্যেকে গুনাহগার, তবে উত্তম ব্যক্তি, উত্তম গুনাহগার তো হইল ওই ব্যক্তি যে গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে নাই, পবিত্র হয়ে যায়। এই ব্যক্তি, এই আদম সন্তান সর্বশ্রেষ্ঠ আদম সন্তান। গুনাহ হবেই আমাদের, আমরা আমাদের জীবনে গুনাহ হবে, কারণ শয়তান আছে। শয়তান আমাদেরকে বারবার গুনাহের দিকে ধাক্কাইতে থাকবে, অপরাধ হয়ে যাবে। তবে নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোর অপরাধ হবে, তোর গুনাহ হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। গুনাহ হবে বান্দা, তাই বলে তুই আমি আল্লাহকে ভুলে যাবি না, না, না। গুনাহ হওয়ার সাথে সাথে তুই তওবা করে নে। কারণ কি? আমি আল্লাহ বললাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ হয়ে গেছে, এত গুনাহ, কিন্তু আল্লাহ বলে, বান্দা আমার কাছে চা, আমি আমার কাছে চাইলেই তোকে ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহিম। আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব তুই তওবার মতো তওবা করলে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের চলতে ফিরতে প্র্যাকটিসের মধ্যে থাকা দরকার। এটা একটা হালতের নাম, তওবা হচ্ছে একটা হালতের নাম। কিরকম উদাহরণ দিলে বলতেন? তওবাটা আমাদের সঙ্গে এইভাবে কানেক্ট হওয়া দরকার, যেমন আপনি ঘুমাইতেছেন, আপনার শরীরের কোন জায়গায় মশা পড়ছে, আপনাকে কি বলে দিতে হয় অমুক জায়গায় মশা পড়ছে, মার মশাটা, এরকম বলে দিতে হয়? নাকি সোজা হাতটা ওখানে যায়? সোজা যায় না। আমাদের মস্তিষ্কের মধ্যে ওইরকম অবস্থা তৈরি হয়ে গেছে, মশা পড়ছে অমুক জায়গায়, হাত চলে যাবে অমুক জায়গায়। আমি অমুক অপরাধ করছি, আমার মনের মধ্যে এই বিষয়টা, এই তওবাটা এমন ভাবে ইনস্টল হয়ে থাকবে
যে গুনাহ হওয়ার সাথে সাথে আমার মুখ দিয়ে অটোমেটিক যেন তওবা হয়ে যায়, আমি এই অপরাধ করলাম, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এই অবস্থায় হালতের নাম হচ্ছে তওবা। সাথে সাথে যেন আপনার মন ধাক্কা দিয়ে ওঠে, হাই হাই এই অপরাধ হয়ে গেল আমার, আল্লাহ আপনি না রহমান, আপনি না গফুর, আপনি না গফফার, আপনি বলছেন ক্ষমা করে দিবেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম নাসুহা, এটার মতো তওবা করতে হবে। নাসুহা এই শব্দটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ, নাসহাতুন নাসহাতুন, এই দুই শব্দ। একটা হলো যে মনে করেন আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনার স্ত্রীর গলার স্বর্ণ, কানের দুল, হাতের বালা, এইগুলোকে আপনি আবার নতুন ভাবে রূপ দিতে চাচ্ছেন, আবার পুনরায় বানাতে চাচ্ছেন। স্বর্ণকারের কাছে যে দিলে স্বর্ণকার প্রথমত আপনার যে বানানো কানের দুল ছিল এটাকে প্রথমত গলাতে হবে, গলানোর পর আসল স্বর্ণ যেটা, ওখান থেকে আসল স্বর্ণ বের করে নিয়ে এসে আবার নতুন করে স্বর্ণ অলংকার তৈরি করতে হবে। এটাকে বলে খাঁটি করা, অর্থাৎ ওই খাত থেকে খাঁটি সোনাটা বের করা। সম্মানিত উপস্থিতি, এই হলো একটা বিষয় নাসহাতুন নাসহাতুন। এটার শব্দের অর্থ হলো যে মা বোনেরা বাচ্চা যখন পেটে আসে, পেটে আসার সঙ্গে সঙ্গে দেখবেন দাদিরা নানিরা ওই যে পুরাতন লুঙ্গি, পুরাতন শাড়ি এগুলা দিয়ে বাচ্চাদের জন্য ছোট ছোট কাঁথা তৈরি করে, অনেকগুলো শাড়ি, অনেকগুলো লুঙ্গি কেটে কেটে একত্রিত করে কাঁথা তৈরি করে। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহার মতো তওবা করো বান্দা, এমন তওবা করবা তোমার তওবাটা হবে খাঁটি দিলে, অন্তর দিয়ে খাঁটি দিলে তওবা করলে কি হবে, আমি আল্লাহ এবং বান্দা তোমার সঙ্গে সম্পর্ক একেবারে জোড়া লেগে যাবে। সুবহানাল্লাহ বলে নাসুহাতুন নাসহাতুন তুবু ইলাল্লাহি নাসুহা, ওইরকম তওবা করতে হবে। আল্লাহ বলে তওবা করো বান্দা, ওইভাবে তওবা করো। তাহলে উত্তম মৃত্যুর জন্য আমাদের দ্বিতীয় কাজ হবে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নাও, অপেক্ষা না করো। কারণ মৃত্যু কখন আসবে ভাই আমরা জানি না, হঠাৎ হঠাৎ মৃত্যু চলে আসতেছে, আশ্চর্য হয়ে যাচ্ছি ভাই। আপনারা অনলাইনে সবাই বেশিরভাগই মানুষ কানেক্টেড, আপনারা অনলাইনে দেখতেছেন খাবার খাইতে বসছে, মুখে লোকমা উঠাবে, হঠাৎ আজরাইল এসে হাজির, সে এরকম করতেছে, তাকে যেন এইভাবে সরাইতেছে। তো সিসি ক্যামেরায় এটা এই ভিডিওটা সিসি ক্যামেরায় উঠেছে, দেখা যাচ্ছে সে খাবার খায়, ওই খাবারটা মুখে যে তুলে খাবে, এই খাবার খাওয়ারও সুযোগ নাই, কয়েক সেকেন্ডের মধ্যে সে ওখানেই মৃত্যুবরণ করতেছে। এই তো কয়েকদিনের আগের ঘটনা, আপনারা দেখছেন সে রমাদান মাসে লঞ্চের মধ্যে সে একটা পরিবার কিভাবে স্ত্রীকে বাঁচাতে যে স্বামী একবারে কেটে দ্বিগণ্ডিত, সে নিজেও জানতো না আমার মৃত্যু এভাবে হবে। আবার এই তো কয়েকদিন আগের ঘটনা, ফেরিতে বাস ডুবে কত পরিবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আপনারা দেখছেন না ভাই, এগুলো মৃত্যু কোন সময় এসে হাজির হয়ে যাবে আমরা কেউ জানি না। সালাম এই দিকে ফিরাইছি, অপর দিকে ফিরাতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনাকে এই গ্যারান্টি দিল কে যে আমার মৃত্যুর আগে আমি তওবা করে পাক্কা মুমিন হব, পাক্কা নামাজি হব, পাক্কা ঈমানদার হব? এই গ্যারান্টি দিল কে ভাই? আল্লাহ তো বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু এসে হাজির হবে, সবাই মৃত্যুবরণ করবে, কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না। তাহলে আপনি কোথায় গ্যারান্টি পেলেন যে মৃত্যুর আগে আমি তওবা করব? আর একটা কথা শুনেন, মৃত্যুর আগে কখনো তওবা কবুল হয় না। মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হবে না, মৃত্যুর আগে যদি তওবা কবুল হতো আল্লাহ কারুনকে ঈমানদার বানায় নিতেন, আল্লাহ ফেরাউনকে ঈমানদার বানায় নিতেন। ফেরাউনের মুখে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন এসে কাঁটা ঢুকাচ্ছিল ওর মুখে, তখন বলছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর, মুসার আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ বলছে না, আর নাই। কারুনকে আল্লাহ যখন ধ্বংস করে দিল, কারণ বলছিল আমি ঈমান আনলাম আল্লাহর উপর। আল্লাহ বলে আর সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চাচ্ছি, তওবা মৃত্যুর আগে হবে এই সুযোগ নাই। এজন্য আজকে থেকে গুনাহ যখনই হবে সঙ্গে সঙ্গে তওবা করবেন, ওই গুনাহ যেন আমার দ্বারা না হয় এই চেষ্টা করবেন। 3 নাম্বার, উত্তম মৃত্যুর জন্য আমাদের প্রকাশ্য এবং গোপন কিছু আমল থাকা জরুরি। প্রকাশ্য এবং গোপন আমল থাকা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবাদাত তাকিয়াল খাফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। তাদেরকে আল্লাহ রাসূল বলেন যারা পরহেজগার মুমিন এবং
যারা বিত্তবান, এই বিত্তবানের ব্যাখ্যা আনা হয়েছে যে যারা আল্লাহ মুখাপেক্ষী, নিজে স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে হাত পাতে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাকায় না, আল্লাহ দিবে আমার এই বলে না খেয়ে থাকে, কিন্তু মানুষের কাছে হাত পাতে না। এই যে মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী মানুষ যারা, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন, দুনিয়ার কারো দিকে মুখাপেক্ষী না, আল্লাহর দিকে মুখাপেক্ষী হতে হবে। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গোপনে ইবাদত করে, গোপনে আমল করে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউগাইয়িরাল্লাহু লাহু কলবাহু ইউযাক্কা নাফসাহু ফালইউখফি আমালাহু ফাইন্নাল ইবাদাতা ফিল খাফাই তুহয়িল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চায় যে আল্লাহ তার অন্তরকে পরিবর্তন করে দিবেন, কেউ যদি চায় আল্লাহ তার অন্তরকে পবিত্র, তার আত্মাকে পবিত্র বানায় দিবেন, তাহলে সে যেন গোপন আমল করে, কারণ গোপন আমলের দ্বারা মৃত অন্তর জীবিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মৃত অন্তর কি হয়ে যায় ভাই? জীবিত হয়ে যায়। গোপন আমল দরকার আমাদের জীবনে। আমাদের জীবনে গোপন আমল নাই, গোপন আমল নাই। নামাজ পড়ে খালি হর 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 কিভাবে দোকানে যেয়ে বসে গল্প দেওয়া যায়, বসে বসে একটু 10 মিনিট 5 মিনিট দেরি করেন, ঘরের মধ্যে বসে আছেন, একটু নিরিবিলি হয়ে যান, একটু নিজের দিলকে বুঝান, আলাদা ভাবে একটু আমলের চেষ্টা করেন। আজকে থেকে 50 বার দরুদ শরীফ পড়ার আমল করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এইভাবে দরুদ পড়লেও আমল হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একটু 2 রাকাত নফল নামাজ, এই যে আওয়াবিন চাষ, ইশরাক, এই নামাজগুলো গোপনে গোপনে, কেউ দেখবে না। আমি কারো কাছে গল্প দিব না, ভাই এতক্ষণ মসজিদে কি করলেন? আপনাকে অনেকক্ষণ দেখতেছি মসজিদের মধ্যে বসে আছেন। আরে ভাই, দুনিয়ার মানুষ তার ইবাদত বন্দেগী করে না, কাজ কাম তো খালি সবাই ব্যস্ত, কি করবো বসে বসে, বেশি না 200 বার দরুদ শরীফ পড়লাম, এরকম বলে কি বলে না? নিজেই নিজের ইবাদতের গল্প ফুটায় মানুষের কাছে। এইভাবে না, গোপন থাকবে, আপনার ইবাদতটা গোপন থাকবে, কেউ জানবে না, আপনি প্রকাশ করবেন না, এটা আপনার গোপন আমল। এই গোপন ইবাদতের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে, আল্লাহ ভালোবাসবেন আপনাকে। গোপন ইবাদতের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়। পৃথিবীতে যত বুজুর্গানে দিন, যত আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন এবং এখনো বর্তমানে যারা আছেন, কোন আল্লাহর ওলির জীবনে গোপন ইবাদত নাই এমন কোন হিস্ট্রি পাবেন না, এমন কোন হিস্ট্রি পাবেন না। সবার জীবনে গোপন ইবাদত আছে, আর গোপন ইবাদতের দ্বারা আল্লাহর পছন্দের মানুষ হয়েছে, আল্লাহর পছন্দের বান্দা হয়েছে তারা। আর গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। যুবক ভাই, গোপন গুনাহ আছে হয়তোবা, ও মুরব্বী বাবা, গোপন গুনাহ আছে হয়তোবা, মধ্যবয়সী ভাই, গোপন গুনাহ আছে হয়তোবা, পরকিয়া, নারীতে আসক্ত, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে আমি গোপন গুনাহ করি। সাবধান হন, এই গোপন গুনাহ আপনাকে বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে সমাজের মানুষের কাছে। আপনাকে আল্লাহ তাআলা চাইলে তুচ্ছ তাচ্ছিল্য একেবারে নিকৃষ্ট বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গোপন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। গোপন ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নাম্বার উত্তম মৃত্যুর জন্য যে আমলটি, সেটি হলো গোপন ইবাদত করা, গোপন আমল করা আমাদের জীবনে থাকা অত্যন্ত জরুরি। 4র্থ নাম্বার, উত্তম মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে ভাই বলেন তো? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। উত্তম মৃত্যুর জন্য দোয়া করতে হয়। দুনিয়ার কত কিছু আল্লাহর কাছে চাইলাম, টাকা দিও, বাড়ি দিও, গাড়ি দিও, নারী দিও, কত কিছু আমরা আমাদের জীবনে চাইছি আল্লাহর কাছে। অসুস্থতা থেকে শেফা দাও আল্লাহ, বিপদ থেকে মুক্তি দাও, রোজগার কামাই, রোজগারে আপনি বরকত দাও আল্লাহ। কত রকম ভাবে আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু মুসলমান আল্লাহর কাছে কি কখনো চোখের দুঃখ না পানি ফেলে আল্লাহর কাছে কি বলেছে? আল্লাহ, আপনি আমাকে এমন একটা মৃত্যু দিয়েন যে মৃত্যুর মাধ্যমে জান্নাতে যাইতে পারবো। আয় আল্লাহ, এমন মৃত্যু দিয়েন গো আল্লাহ, যে মৃত্যুর মাধ্যমে আমার কবর আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে, বান্দারে তোদেরকে আমি দোয়া শিক্ষা দিয়েছি, দোয়া শিক্ষা দিয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে কতগুলো আয়াত দিয়েছেন দোয়ার। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, এইভাবে কতগুলো আল্লাহ দোয়া দিয়েছেন। আল্লাহ আরো দোয়া দিয়েছেন, রব্বি বলে কিছু দোয়া দিয়েছেন, রব্বি আরিনি, রব্বানা তাকাব্বাল মিন্না,
রব্বি বলে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা বলে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ চাই বান্দারা তোরা যেন জাহান্নামে না যাস। আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে চাই। এই জন্য আল্লাহ নিজে আমাদেরকে দোয়া শিক্ষা দিতেছে, নিজেই কোরআনের মধ্যে আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বলে বলে বান্দারা দোয়া কর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া কর। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া বলে বান্দা দোয়া কর। আমি তোদের দোয়াগুলো কবুল করব। ও ভাই, তাহলে আজকে থেকে আমাদের আরেকটা আমল হবে, দোয়া জীবনে যা করি না কেন এই দোয়ার সাথে আরেকটা দোয়া যুক্ত হবে। আয় আল্লাহ, আমাকে অবশ্যই আপনি উত্তম মৃত্যু দিবেন, যে মৃত্যুর মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, পারা যাবে না ইনশাআল্লাহ? উত্তম মৃত্যু দরকার আমাদেরকে, এই জন্য আমাদের দোয়া দরকার। আল্লাহর কাছে খুব অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এমন মৃত্যু দিয়েন আল্লাহ যে মৃত্যুর মাধ্যমে আপনার জান্নাতে যেতে পারবে, আযাবের মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার উত্তম মৃত্যুর জন্য যে আমলটি হলো, সেটি হলো দ্বীনের উপর অটল থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে, অনড় থাকতে হবে। ইসলামের প্রতি আপনার মারাত্মক ভাবে একটা বিষয় থাকবে, আপনি ইসলাম থেকে কখনো বিমুখ হবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। চুল পরিমাণে এদিক সেদিক হলে হবে। ইসলাম মন চায় মানবো, মন চায় মানবো না, সুবিধাবাদ জিন্দাবাদ। রমাদানে নামাজ পড়তে ভালো লাগছে তাই পড়বো, রমাদানের পর আর ভালো লাগবে না তাই পড়বো না। রমাদানে মা বোন এত সুন্দর পর্দা করছে, আরে হেজাব পরে পরে রাস্তা দিয়ে ঘুরছে, কত সুন্দর। রমাদান যেই চলে গেছে, ঈদের চাঁদ ওঠার সাথে সাথে পার্কে পার্কে দৌড়াচ্ছে, মেকআপ কসমেটিক শাড়ি পরে, 3 পিস পরে। আছে না নাই ভাই এরকম? কথা বলে, আওয়াজ করে বলেন, আছে না নাই? এলাকা আছে। কাদের সেগুলো? মা বোনদেরকে আলাদা বাড়ি ঘর নাকি? না, আমাদেরই মেয়ে, আমাদেরই স্ত্রী, আমাদেরই সন্তান। আমাদের কোথায় খুঁজতে যাচ্ছি আমরা? আমার নিজের দিকে তাকাই, তারপর অন্যদিকে তাকাই। ইসলামে পরিপূর্ণ ঢোকা হচ্ছে না, কিছু মানতেছি কিছু মানতেছি না, হচ্ছে না। পরিপূর্ণ ঢুকতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে কবরে আসো। পরিপূর্ণ মুসলমান তো হবে ওই ব্যক্তি যে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়। আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না, আপনি কিভাবে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করবেন? মৃত্যু হবে জানি, আমি জানি মৃত্যু হবে, কিন্তু পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষেপে বলতেছি, এগুলো এক একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়। আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকার তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নাম্বার, আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা রাখতে হবে। আল্লাহ তাআলার ব্যাপারে উত্তম ধারণা রাখতে হবে। আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন, আল্লাহর ব্যাপারে চূড়ান্ত ধারণা। শয়তান আপনাকে ধোঁকা দিবে, এই তুই এত গুনাহ করছিস, আবার আল্লাহর কাছে ক্ষমা চাস, তোর লজ্জা শরম নাই? এত অপরাধ করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চাস? শয়তান আপনাকে ধোঁকা দিবেই না। শয়তানের কথা শোনা যাবে না, আপনাকে বুঝতে হবে আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ রহিম। আরে ভাই, 100 খুনের আসামি যদি ক্ষমা পেয়ে যায়, আল্লাহু আকবার, 100 খুনের আসামি যদি ক্ষমা পেয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরবারি নিয়ে মারতে গেছে, কাল্লা কেটে ফেলবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যদি ক্ষমা পেয়ে যান। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কিছু সাহাবীর, ওই যে ওয়াহশী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এরকম ভাবে কলিজা টেনে ছিঁড়ে ফেলে দাঁত দিয়ে চিবাইছে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায়, আমি তো এত বড় অপরাধ করি নাই যে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো না। আর আল্লাহ থেকে কেন আমি এত নিরাশ হই? কেন আল্লাহ ছাড়া অন্যের কাছে আমি হাত পাতি? আমি বিপদে পড়ে গেছি, আল্লাহর কাছে কেন আমি আগে হাত পাতলাম না? এটা কিন্তু ঈমানের একটা অবস্থা। আপনি বিপদে পড়ছেন, আপনি অসুবিধায় পড়ছেন, অসুস্থতায় পড়ছেন, সর্বপ্রথম কার কথা আপনার আগে স্মরণ হয়? এটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, কার কথা আমার আগে স্মরণ হচ্ছে? যদি দুনিয়ার কোনো কিছু স্মরণ হয়ে যায়, ডাক্তার, অমুক ব্যক্তি, অমুক নেতা, তাহলে বুঝবেন ঈমানের দুর্বলতা। আমার প্রত্যেক বিপদ, প্রত্যেক আপদ, ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছু দেখেন কে? বলেন আল্লাহ দেখেন। তাহলে আমি সর্বপ্রথম মুকাফেক্ষী হব আল্লাহর দিকে, আল্লাহর প্রতি আশা রাখবো, আল্লাহর প্রতি ভরসা রাখবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে আমি আশা রাখি, আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেয়, আর একজনকে যদি আটকায় দেয়, আর যদি বলে
তুই বান্দা, তোর জান্নাত নাই, তুই জাহান্নামে যা। আমি তো উমরে ফারুক এত ভয় করি আল্লাহকে, আমি এত ভয় করি, আমার তো মনে হয় ওই একজন ব্যক্তি মনে হয় আমি হয়ে যাবে। আবার উনি বলতেছে আমি আল্লাহকে এত ভালোবাসি এবং আল্লাহর প্রতি আমার এত আশা, কাউকে যদি আল্লাহ জান্নাত না দেয়, আমার এতটুকু বিশ্বাস, আমি উমর মনে করি আল্লাহ আমাকে জান্নাত ছাড়া অন্য কোথাও পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কি পরিমাণ আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি আশা থাকে তাদের। আমাদের ওই পরিমাণ আশা এবং ভরসা থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 7 নাম্বার, তাকওয়া অর্জন। উত্তম মৃত্যুর জন্য তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ জানাই দিলাম, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলতেছে, যদি বান্দারা আমাকে ভয় করে চলে, ও বান্দা তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, দুনিয়ার এমন বিপদে পড়ে গিয়েছো, তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, এমন বিপদে পড়ছো, এমন অসহায়ত্ব অবস্থায় পড়েছো, ও বান্দা ওই অসহায় অবস্থায় আমি আল্লাহকে ভয় করার গুণ তোমার মধ্যে থাকলে, আমি আল্লাহ তোমাকে পথ দেখায়া দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পথ দেখায় দিব তাই নয় বান্দা, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহকে ভয় করে চলার কারণে বান্দা তোর জীবনে আমি আল্লাহ তাআলা এমন রিজিকের ব্যবস্থা করে দিব, তুই কল্পনাও করতে পারবি না এমন জায়গা থেকে কেমন রিজিক আসতে পারে, কিভাবে রিজিক আসতে পারে, তুই কল্পনাও করতে পারবি না। আল্লাহ তাআলা 30 পারা সূরা নাবার মধ্যে আরো বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাসান দিহাকা। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তোরা যদি আমার মুত্তাকি বান্দা হতে পারিস, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম মুত্তাকিরা সফল হবে। আমি মুত্তাকিদের জন্য জান্নাতের ফয়সালা করব। হাদাইকা ওয়া আনাবা, যে জান্নাতের মধ্যে থাকবে থোকা থোকা মিষ্টি মিষ্টি আঙ্গুর, এই নিয়ামতগুলো আমি তোদেরকে দিব। ওয়া কাওয়াইবা আতরাবা, এবং শুধু তাই নয় রে বান্দা, জান্নাতের মধ্যে তোদেরকে আমি জান্নাতি হুর দিয়ে তোদেরকে আমি মেহমানদারি করাবো। শুধু তাই নয়, ওয়া কাসান দিহাকা, এবং ওই জান্নাতের মধ্যে জান্নাতি পান পাত্র থাকবে, এইগুলা দিয়ে আমি আল্লাহ তোর মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার গুণ অর্জন করেন ভাই। প্রত্যেক কাজে ভাবেন আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, আমি আমার হাতটা থেমে যাবে, আমি গুনাহের দিকে, অবৈধর দিকে, অন্যায়ের দিকে আগাইলে যেন আমার পা থেমে যায়, আমার হাত থেমে যায়, কারণ আল্লাহ আমাকে দেখতেছে। 8 নাম্বার গুণ হলো যে উত্তম মৃত্যুর জন্য 8 নাম্বার গুণ, নিজের জীবনের হিসাব নিতে হবে। নিজের জীবনের হিসাব নিতে হবে। কিরকম ভাবে? আপনি আপনার জীবনের হিসাব নেবেন। আজকে সারাদিন প্রত্যেক দিনের হিসাব নিতে হবে। প্রত্যেক ব্যবসায়ী দিন শেষে ব্যবসার হিসাব করে, আজকে কত কামাই হলো, কত লোকসান হলো। আপনার জীবন নাই, আপনার জীবনে হিসাব নাই। আপনি সারাদিন কাজ কর্ম শেষ করে ঘুমানোর সময় আলাদা হয়ে, স্ত্রী সন্তান থেকে আলাদা হয়ে 10টা মিনিটে আপনি একটু মনোযোগী হয়ে হিসাব করবেন, আজকে কি এমন আমল করছি, আজকে কয়টা ভালো কাজ করছি, কয়জনকে গালি দিলাম, কয়জনের সঙ্গে আমার রাগারাগি হলো, কয়জনকে আমি বকা দিচ্ছি। হিসাব করবেন, এগুলা গনে করে হিসাব করে, যেগুলা দরকার নাই ওগুলার মাফ করে দিবেন। গালি দিছিলেন, অন্যায় করছিলেন, অমুককে কষ্ট দিছিলেন, বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এবং তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আর হিসাব করবেন আমার আজকের কি কি আমল হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা, উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে যখন ওনাকে গোসল করানো হচ্ছিল, গোসল দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আলোচনা করতেছিলেন, কি ব্যাপার, খলিফাতুল মুসলিমিনের শরীরের মধ্যে মারের দাগ কেন দেখা যায়, চাবুকের আঘাত কেন দেখা যায়, সে তো অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তাকে কি আঘাত করতে পারে? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা জানেন আমার আব্বা জানের সারা দিনের হিসাব ডায়েরি আছে, আমার আব্বা সারা দিন কি এমন আমল করছে, ওই আমলগুলোর হিসাব করে, গুনাহ নয়, আমল কি করছে এই আমলের হিসাব করে। যেই দিন রাষ্ট্রীয় কাজ করতে যে আমলটা কম পড়ে যায়, কেন কম পড়লো, গুনে গুনে ওই কয়টা চাবুকের আঘাত তিনি নিজের পিঠে আঘাত করতেন। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণে চিন্তা করেন একটু,
আমল হিসাব করতেন, কম হয়ে গেলে নিজেই নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করতেন আর বলতেন কেন আমল আজকে করতে পারি না। আল্লাহ আল্লাহ, তাদের জীবন ভাই আর আমাদের জীবন। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 9 নাম্বার, উত্তম মৃত্যুর জন্য বেশি বেশি মৃত্যুর ফিকির করা, মৃত্যুর চিন্তা ভাবনা করা, কবরের পাশে যে মাঝে মাঝে একটু মোরাকাবা করা, একটু ফিকির করা। 10 নাম্বার, উত্তম মৃত্যুর জন্য নেককার ব্যক্তিদের সহবত দরকার, নেক সান্নিধ্য, ভালো মানুষের সঙ্গে উঠা বসা, ভালো মানুষের সঙ্গে উঠা বসা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক নাই। যুবক ভাইদের তো নাই, মুরব্বীদেরও নাই। যুবক ভাইদের অবস্থা কি? যে বিড়ি খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবাখোর, অথবা নারী নিয়ে পাগলা হয়ে আছে, এইগুলার সাথে দেখবেন বেশি বেশি তার সম্পর্ক। ও ভাই, আপনি এমন জনরে বন্ধু বানাইছেন যে বন্ধু আপনারা কোনোদিন বলে নাই ভাইরে চ নামাজ পড়ে আসে। এমন বন্ধু বানাইছেন যে বন্ধু আপনাকে কোনোদিন ইসলামের দিকে ডাকে না। অমুক জায়গায় মাহফিল হয় তো না যায় না। কালকে নিয়ামত কিলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, ওখানে যাওয়ার জন্য কত বন্ধু যে দাওয়াত দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই যে খারাপ কাজে টাকার জন্য অনেক বন্ধু আছে। মুরব্বীরা বলতেছেন যুবকদের তো হুজুর ভালোই বলেন, আমাদের আবার কি সমস্যা? আপনাদেরও সমস্যা আছে। নামাজ পড়ে দোকানে যাওয়ার সাথে সাথে একদিকে গিবত কমিটির একদিকে সভাপতি আর একদিকে সেক্রেটারি, মাঝখানে বসছেন কেশিয়ার। একজন বলতেছে জানিস উত্তরপাড়ার অমুকের বউ তো অমুকে তো বিদেশ গেছে, অমুকের বউ এই করছে। এই পাশ থেকে আরেকজন বলতেছে আরে অমুকরে বাদ দেন, আজকে আমাদের গ্রামের অমুক দেখলাম। মাঝখান থেকে কেশিয়ার সাহেব বলতেছে আরে ভাই তোমরা যাই বলো, গীবত করা ঠিক না, আল্লাহ তাআলা এগুলো নিষেধ করছে, জায়েজ নাই, বলতে চায় না, এরপরও বলতে হয়। তোরা যা বলছিস সবই সত্য কথা বলছিস। এই যে ধোঁকাবাজি, সম্মানিত উপস্থিতি, এই যে ইসলামের দোহাই দেখায় যে আপনি গীবত করলেন ওই জায়গায়, আল্লাহ আপনার হেফাজত করুন। এইগুলা করেন না বাপ, আপনার আমল নষ্ট হয়ে যাবে। গীবত করলে আমল নষ্ট হয়ে যায়। আপনি নামাজ পড়ে বের হয়ে যায় যে গীবত করলেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে বাবা। এই জন্য অনুরোধ, নেক সান্নিধ্য অর্জন করেন। ইমামের সাথে ভালো সম্পর্ক নেই আপনার, মুয়াজ্জিনের সাথে ভালো সম্পর্ক নেই। কত মানুষ আছে ইমামের নাম ভালো জানে না, ইমাম সাহেবের নামও জানে না। এখন তা জানা না এরকম আছে ভাই, আমি জানি ইমাম সাহেবের নামও জানে না, আমার নামও জানে না এখন পর্যন্ত। আপনাদের চলাফেরা হবে ভালো মানুষদের সাথে, আলেমুল আমাদের সাথে আপনাদের চলাফেরা হবে। ভালো মানুষ যারা, 5 ওয়াক্ত নামাজি যারা, তাদের সাথে আপনাদের চলাফেরা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। আমরা সবাই উত্তম মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করি, এই 10টা গুণ অর্জন করে যেন আল্লাহ আমাদেরকে চলার জন্য সহজ করেন এবং মৃত্যুটা যেন আমাদের উত্তম হয়, উত্তম মৃত্যুর ব্যবস্থা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা